হ্যালো রাইস, এই দেখছেন আমাদের নাগ মন্দির। আর যেহেতু এখন বন্ধ আছে তাই দেখাতে পারলাম না, অন্য সময় আসলে। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড দেখিব। হ্যাঁ, এনে প্রথম মন্দিরের আছে। প্রথম চালু। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আর তোমাদের ছোট নবাব। তো আজকে চলে এসেছি নাগ মন্দির। তো নাগ মন্দিরের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের মন্দির, ঠিক আছে? মন্দিরটা দেখতেই পাচ্ছেন ভাই। তো মন্দিরে দেখুন, আর আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন নাগ দেবতা, আমাদের সব ঠাকুর আছে এখানে। তো তোমাদের এই দেখুন, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখুন আপনারা, ব্যাকগ্রাউন্ড, তারপরে কিছু মাছ। তো দেখতেই পাচ্ছেন এখানে কারা কারা এসছো এইটুকু কমেন্টে জানানো, কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখাবেন। আর মাছটা দেখে আসুন, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন আমাদের গণেশ বাবা গণেশ। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আর এইখানে কোনো দিন এসেছেন কি না এটা জানাবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে পুরুষোত্তমপুর মনসাদ্বীপ গঙ্গাসাগর। বুঝতে পেরেছেন তো? গঙ্গাসাগর, এই গঙ্গাসাগরের এই নাগ মন্দির, পুরুষোত্তমপুর মনসাদ্বীপ নাগ মন্দির। এই এটা হচ্ছে গঙ্গাসাগরের মধ্যে পড়ে। নাগ মন্দিরের দেখতে পাচ্ছেন এই যে গণেশ, এটা যে দেখালাম এটা হচ্ছে মা জগমায়া। তার উপরে, তার নিচে আছে লক্ষ্মী নারায়ণ, বিশালাক্ষী, উপরে বসে আছে ব্রহ্মা। আচ্ছা, আর এটা আছে মা বিশালাক্ষী। এই যে মা বিশালাক্ষী এইটা। আর এইটা হচ্ছে বসুদেব, নাগরাজ বাসুকী দেব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নাগরাজ বাসুকী। মন্দিরটা বন্ধ আছে তার জন্য ভালো করে দেখাতে পারলাম না। যদি কোনো দিন আবার আসি তাহলে অবশ্যই দেখিয়ে দেব, কেমন? যেহেতু এটা পুজোর সিজন নয়, যার জন্য এখন পুজো হয় না। এমনি নিত্য পুজো, ছোটোখাটো পুজো হয় মাঝে মাঝে প্রত্যেক দিন, কিন্তু বড় করে পুজো হয় দেরি আছে। দেখতে পেয়েছেন? আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর মোবাইলের ক্যামেরাটা কেমন সেটাও জানাবেন।
এটা হচ্ছে মা মনসা, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে মা মনসা। আর সবার শেষে আছে মা গঙ্গা, তারপরে আছে তার ভক্ত ভগীরথ, তার মা গঙ্গার ভক্ত হচ্ছে ভগীরথ, আর তার নিচে বসে আছে কপিল মুনি। আপনারা গঙ্গাসাগরে আসলে কপিল মুনিকে অবশ্যই দেখতে পাবেন, কপিল মুনি আশ্রম। এই দেখুন কপিল মুনি। মন্দিরটা দেখিয়ে দিই। এই দেখছেন জলের মাঝখানে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের মহাভারতে দেখানো হয়েছে কালীয় নাগ শ্রীকৃষ্ণ কালীয় নাগকে মারছে, বধ করছে, সেইটা কিন্তু এটা এখানে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সঙ্গে যখন যুদ্ধ করছিল সেই দৃশ্যটা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। যা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মাঝে মধ্যে ভিডিও করব, কারণ আমাকেও তো লোকের বাড়িতে কাজ করতে যেতে হয়, তাই না, তার জন্য আমাকে সময় লাগে। লোকের বাড়িতে কাজ করে আমাকে তো সংসার চালাতে হয়। আর চারধারে এরকম করে ঘেরানো, কত সুন্দর লাইট দেওয়া আছে। পুজোর সময় আসলে ভালো করে দেখা যাবে, খুব সুন্দর লাগবে তখন, যেহেতু পুজোর সময় চারধারে বিভিন্ন রকমের লাইট আলো দিয়ে সাজানো হয়। পুরোহিতরা মন্ত্র পাঠ করে। আপনারা যদি আসতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। আপনারা যদি আসতে চান, প্রথমে আপনাকে, যদি আপনি কলকাতার মধ্যে হয়ে থাকেন, কলকাতার বাড়ি, আপনাকে কলকাতা বা হাওড়া থেকে শিয়ালদার লোকাল ট্রেন ধরে আপনাকে নামখানায় আসতে হবে। নামখানার লঞ্চ পেরিয়ে তারপরে এই জায়গায় আসতে হবে। আর না হলে ধর্মতলা থেকে নামখানার গাড়ি ধরে নামখানায় আসতে পারেন। তারপরে আপনাকে নদীটা পেরিয়ে এখানে আসতে হবে। এটা হচ্ছে শৌচালয়।
মন্দির কাছে দুটো নেবো, দুটো করে মানে অ্যাডজাস্ট করে মিক্সার ভালো দেখে সকালে বাড়ি নাহলে ক্যামেরা দেখুন এখানে যজ্ঞ হয়, যখন বড় মেলা হয় এখানে, তখন এখানে যজ্ঞ হয়। এটা যজ্ঞ বেদি দেখতে পাচ্ছেন। এখানে যজ্ঞ হয়, যজ্ঞ বেদি এটা। যখন ওইখানে বড় মেলা হয়, নাগ মেলা, তখনই এখানে যজ্ঞটা করে। সামনে আছে শ্রী শ্রী সাগরের মহাদেব জিউর মন্দির। সামনে নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন, এই যে নন্দী মহারাজ দু সাইডে বসে আছে। আর এটা হচ্ছে শ্রী শ্রী সাগরের মহাদেব জিউর মন্দির। এই যে বসে আছেন বাবা ভোলানাথ। এটা নিশ্চয়ই কিছু একটা হবে, এই যে বানাচ্ছে সবে। এখানে জিজ্ঞাসা করি কি হবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা হবেই, বানানো সবে শুরু হয়েছে। তো আর কি হবে সেটা জিজ্ঞাসা করলেই জানা যাবে। এখানে আবার 10 টাকা দিয়ে মাটি ডাল বানিয়ে দাঁড়া 10 টাকা করে ফেলে দিচ্ছে। এখানে টিকিট কেটে তারপরে দেখতে হবে। তাহলে আপনার দিকে কেন আমাদেরকে আমার ওটা কাট, তুই তোরটা কাট, তোরটা কাট তোর। আমারটা কোথায় ওটি? আরে তো মন্দির নিয়ে বড় ভিডিও হচ্ছে, চল না। আপনারা দেখতে পাচ্ছেন আমি 10 টাকা দিয়ে এখানে টিকিটে ঢুকেছি। আর দাদুকে দেখছেন আমাদের পাড়ার দাদু, ঠিক আছে। এখানে কি আবার কোনো মন্দির হবে বলে? হ্যাঁ, মন্দির হচ্ছে, মানে তৈরি হচ্ছে। এটা মন্দির হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাসের দিকে ঢালাই হবে। এই যে ঢালাইটা হচ্ছে অনেকের দান, অনেকে দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে মন্দিরটা দান কমপ্লিট হবে না, অনেক সাতটা ঢালাই হয়ে যাবে। কাজ অনেক দেরি, যে ডিজাইন যে পরবর্তী হবে। এখানে থাকলে কী করে আবার কালেকশন হবে, তারপরে আবার আমরা তো আছি আবার। সামনে দেখতে পাচ্ছেন মা মনসার মন্দির। পাগল, এটা মনসা মন্দির। চলে দিঘায়।
এই দেখেন মা মনসার মন্দির এখন যেহেতু বন্ধ আছে, আপনারা যদি কোনো সময় গঙ্গাসাগরে এসে থাকেন তাহলে এই নাগ মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। সামনে এই যে ফুচকা, আপনারা যদি কোনো সময় গঙ্গাসাগরে এসে থাকেন তাহলে নাগ মন্দিরটা একবার দর্শন করে যাবেন। এখানে ভিডিওটা শেষ করছি, বেশি বড় করব না।